আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আজকে আমরা ক্লাস 7 এর আ ত্রিভুজ নিয়ে পড়াশোনা করব। আমি ক্লাস শুরু করার আগে দেখতে চাচ্ছি কয়জন জয়েন হয়েছে এবং ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আমাকে যদি একটু মেসেজে রেসপন্স করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের নতুন টিচার। আজকে আপনাদের সাথে ১ম ক্লাস হবে। ইনশাআল্লাহ আমরা আগাবো। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে না? একজন একটু রেসপন্স করেন। শোনা যাচ্ছে কিনা? আজকে আমি আপনাদের সাথে যেহেতু ১ম ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে আমার পরিচয় দেই। আমার নাম আলী আহমেদ। আমি পড়াশোনা করছি ইকোনমিক্সে এবং আপনাদের সাথে আজকে থেকে শুরু হয়েছে। আমরা আরো কিছু ক্লাস করব নিশ্চয়ই সামনে। আজকে আমরা এই যে ক্লাস 7 এর ত্রিভুজ ত্রিভুজের আমরা ৩ টা ক্লাস নিব ত্রিভুজের উপর। আজকে হচ্ছে আমাদের ১ম ক্লাস, হ্যাঁ? তো ১ম ক্লাসে হচ্ছে আমরা যেই টপিকগুলা কভার করব, এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই ১০ টা টপিক আমরা কভার করব। খুবই একদমই বেসিক ক্লাস। যেহেতু আমরা ১ম ক্লাস নিচ্ছি, তো সেক্ষেত্রে একদম বেসিক ক্লাসগুলো আমরা রেখেছি, বেসিক টপিকগুলো রেখেছি এবং আমাদের পরবর্তী ক্লাস যেটা হবে, আরো ২ টা যে ক্লাস হবে, সেই ক্লাস কিন্তু এই ক্লাসের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এখানে যে একদম বিগিনার লেভেলে যে বিষয়গুলো আমরা এখানে এনেছি, সেগুলা যদি আমরা খুব ভালো করে বুঝি, তাহলেই কিন্তু আমরা পরের ক্লাসটা ভালো করে বুঝবো। তো সেক্ষেত্রে আমরা হয়তো এগুলো সম্পর্কে আইডিয়া আছে, তারপর আমরা আজকে আবার একটু রিক্যাপ করব এবং একটু একদম খোলামেলা বোঝার চেষ্টা করব, যেন হচ্ছে আমাদের পরবর্তী বোঝাগুলো সহজ হয়। তো প্রথমে আমরা কি কভার করব? প্রথম হচ্ছে ত্রিভুজ, তারপরে হচ্ছে আহ ত্রিভুজ কাকে বলে সেটা দেখব, ত্রিভুজের বাহু কি সেটা দেখব, তারপর আছে ত্রিভুজের মধ্যে সাধারণ বিন্দু এবং শীর্ষবিন্দু বা সাধারণ বিন্দু বা শীর্ষবিন্দু কি সেই জিনিসটা দেখব, ত্রিভুজের কোণ কাকে বলে সেটা দেখব, ত্রিভুজের বাহু ও কোণ সংখ্যা, অর্থাৎ একটা ত্রিভুজে কয়টি বাহু থাকে, কয়টি সংখ্যা থাকে সেটা আমরা দেখব, কোণ থাকে এই কোণের সংখ্যাগুলো দেখব। তারপর হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ দেখব। ত্রিভুজের প্রকারভেদটাও দুই ধরনের হয়, একটা হচ্ছে বাহুভেদে প্রকারভেদ হয় আর একটা হয় কোণ ভেদে প্রকারভেদ। ঠিক আছে, এগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে ত্রিভুজের পরিসীমা হচ্ছে আমরা দেখব, হ্যাঁ? তারপরে ত্রিভুজের মধ্যমা দেখব, ত্রিভুজের উচ্চতা এবং বহিস্থ অন্তঃকোণ। এই টোটাল 10 টা বিষয় আমরা দেখব। আমি ক্লাসের মূল টপিকে ঢোকার আগে আমি একটু রেসপন্স নিব আপনাদের থেকে, যে এখানে যদি কেউ কিছু বলতে পারেন যে এখানে যে টপিকগুলো আছে, এই টপিক সংক্রান্ত আপনাদের আগের কোনো ধারণা আছে কিনা, সেটা একটু আপনারা আনমিউট করে মুখ দিয়ে বলেন যে কে কে এই সংক্রান্ত যেটাই জানেন। অর্থাৎ ত্রিভুজ সম্পর্কে আপনি হয়তো জানতে পারেন, অথবা সাধারণ বিন্দু বা শীর্ষবিন্দু সম্পর্কে আপনি জানেন। কেউ কি জানেন নাকি জানেন না, একটু আমাকে রেসপন্স করেন তো। চ্যাট বক্সে অথবা আনমিউট করে বলতে পারেন। চ্যাট বক্সে কি কেউ আছেন? অনেকেই। ওকে, ওয়ালাইকুম সালাম। শুরুতে সবাইকে দিয়ে দিচ্ছি। আমাকে একটু জানান যে এখানে যে 10 টা টপিক আমরা নিয়েছি, এই 10 টা টপিকের কোনো একটিতে যে আমাদের আগের কোনো ধারণা আছে কিনা। কেউ কি আছেন একটু বলেন। আনমিউট করে বলতে পারেন আপনারা, অথবা চ্যাট বক্সে বলতে পারেন, ঠিক আছে? যদি না থাকে কোনো সমস্যা নাই, একদমই আমরা শূন্য থেকে শুরু করব, ঠিক আছে? শূন্য থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব, তাহলেই হচ্ছে আমাদের শেখা হয়ে যাবে। হ্যাঁ, আমিনুল স্যার আছেন। আমিনুল স্যার হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসগুলো নেবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে যাই। ত্রিভুজ কাকে বলে সেই জায়গাতে আমরা যাই। ত্রিভুজ আমরা ওখানে না যাওয়ার আগে, সংজ্ঞাতে যাওয়ার আগে আমরা এটা দেখব। আমরা সহজ মনে করি যে এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? সবাই তো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এখন আমরা যদি শব্দে বলি বা কথায় যদি বলি যে ত্রিভুজ আসলে কাকে বলে, তাহলে আমরা বলতে পারি কি, যে ত্রিভুজ হচ্ছে 3টি রেখাংশ, হ্যাঁ? 3টি রেখাংশ, এই যে 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে। কি বলছি? 3টি রেখা। আমরা যদি এটা হচ্ছে একটি রেখা, এটা হচ্ছে একটি রেখা, এটা হচ্ছে আরেকটি রেখা, আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো? এই যে 3টি রেখা আমরা কি করলাম, 3টি রেখাংশকে আমরা আবদ্ধ করলাম, অর্থাৎ একসাথে জয়েন্ট করে ফেললাম। জয়েন করার পরে একটা এই যে সীমারেখা বের হয়েছে না, ভিতরে মাঝখানে যেটা বের হয়েছে, এইটাকে আমরা কি বলি? ত্রিভুজ বলি। বুঝতে পারছি আপনারা? দেখেন যে 3টি রেখা দ্বারা আবদ্ধ সীমা রেখাকে, এটার ভিতরে যেই এই সীমানার ভিতরে যে অংশটুকু আছে, এটাকে আমরা কি বলি? ত্রিভুজ বলি। তাহলে যদি আমরা সংজ্ঞা যদি লিখি, 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে। ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করবেন সবাই, হ্যাঁ?
আমাদের এখানে কথা বলার অপশন আছে, আমি সবচেয়ে হ্যাপি হব যদি আপনারা কথা বলেন, আর যদি কেউ কমফোর্ট ফিল না করেন তাহলে হচ্ছে চ্যাট বক্সেও লিখতে পারেন। আমরা ত্রিভুজটা কাকে বলে প্রথমত আমরা দেখলেই বুঝবো যে এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো অনেক সময় আমরা দেখে কিন্তু অনেক কিছু বুঝে ফেলি কিন্তু মুখ দিয়ে বলতে পারি না। তো সেক্ষেত্রে যদি আমরা মুখ দিয়ে বলতে চাই তাহলে আমরা এই কথাটা বলবো, এটা হচ্ছে একটি ত্রিভুজ। আর যদি আমরা মুখ দিয়ে বলতে না পারি, যখন দেখবো এইটা হচ্ছে একটি ত্রিভুজ, অর্থাৎ তিনটা রেখা থাকবে, এই তিনটাকে একসাথে জয়েন করার পরেই সেটাকে একটা ত্রিভুজ আমরা বলতে পারি। বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। ওকে, থ্যাংক ইউ। কে রেসপন্স করছেন? ওকে, অনেকে রেসপন্স করছেন, থ্যাংক ইউ। আপনারা একটু রেসপন্স করবেন তাহলে কাকে বলে সেটা আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব যে ত্রিভুজের বাহু, বাহু তো আমরা বুঝি তাই না, এই যে একটা, এটাও একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে বাহু কাকে বলে সেটা আমরা দেখব। হ্যাঁ, এখানে আমরা লিখেছি যে ত্রিভুজ গঠনের জন্য ব্যবহৃত যে রেখাংশ হয়, রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলা হয়। আমরা যদি এটা একটু দেখি ভালো করে, ঠিক আছে, এই যে ত্রিভুজটা, আমরা এটা একটা ত্রিভুজ বানাইছি, ত্রিভুজ বানানোর আগে আমরা কি করছি, এই যে একটা রেখা আছে না, এই রেখাটা আমরা ব্যবহার করছি, এই রেখাটা আমরা ব্যবহার করছি, এটাকেও আমরা ব্যবহার করছি। এই যে ব্যবহৃত রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলা হয়। হ্যাঁ, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি যে একটা ত্রিভুজে কয়টি বাহু থাকে বলেন তো, কে বলতে পারবেন? একটি ত্রিভুজে কয়টি বাহু থাকে? 3টি, 4টি, 5টি নাকি 2টি? কয়টি বাহু থাকে একটু বলেন। এটা হচ্ছে ত্রিভুজের বাহু। ত্রিভুজ গঠনের জন্য যে রেখাংশগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ত্রিভুজের বাহু বলা হয়। 3টি। ওকে, থ্যাংক ইউ। 3টি, অনেকেই রেসপন্স করতেছেন, ভাল লাগতেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে ত্রিভুজের হচ্ছে 3টি বাহু থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমরা তারপরে যাব, এখানে হচ্ছে আমরা আরেকটু যদি দেখি, পরবর্তী স্লাইড যেতে বুঝতে হবে না, এমনি ক্রস করে পরবর্তী slide ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এটাকে আরেকটু লিখতে পারি, যেমন এ থেকে, এই যে, হ্যাঁ, এ থেকে হচ্ছে ধরো আমরা হচ্ছে দেখলাম যে এ, এই যে এ এবং সি, এটা হচ্ছে একটি বাহু। এই যে এদিকে এ এবং বি, এটা হচ্ছে আরেকটি বাহু আমরা বলতে পারি, ঠিক আছে। তারপরে বি এবং সি, এই যে এটা হচ্ছে আরেকটি বাহু, ঠিক আছে। এ সি, এটা হচ্ছে টোটাল একটি বাহু। তারপরে এ বি, এই যে এ বি, এটা হচ্ছে আমাদের একটি বাহু। তারপরে বি সি, এটা হচ্ছে আমাদের একটি বাহু। প্রত্যেকটি কি এক একটি বাহু, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি না বুঝেন তাহলে কিন্তু প্রশ্ন করবেন। আর আমি আরেকবার বলে দেই, আমাদের ত্রিভুজের উপরে আরো 3টি ক্লাস হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাকি যে ক্লাসগুলো হবে সেগুলো, ওখানে হচ্ছে প্রচুর চিত্রের, যে ত্রিভুজের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, সেগুলো আমাদেরকে খুব ইজিলি বোঝার জন্য এই ক্লাসটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। তো আজকে আমরা যে বেসিক যে 10টি টপিক রাখছি, এখানে একদমই বেসিক রাখছি। তো বেসিকটাকে একদম ক্লিয়ার করে নিতে হবে। আমি চেষ্টা করব সবাইকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু প্রশ্ন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজের বাহু দেখলাম। এখন আমরা যাই পরেরটাতে, কি ছিল আমাদের, ত্রিভুজের সাধারণ বিন্দু অথবা শীর্ষবিন্দু, ঠিক আছে। ত্রিভুজের সাধারণ বিন্দু অথবা শীর্ষবিন্দু। আচ্ছা, এখন পর্যন্ত যেই যেই টপিকগুলো আমরা আলোচনা করলাম, কুইজ আছে। হ্যাঁ, ছোট একটি, আমাদের এটার পরেই হচ্ছে একটা কুইজ আছে, আমরা বলবো। আমাকে এখন রেসপন্স করেন, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যেই 3টা টপিক আলোচনা করছি সেগুলো আপনারা ভালো করে বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করেন। হ্যাঁ, তাও ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আনমিউট করে কথা বলেন, ঠিক আছে। যদি কথা বলতে সমস্যা হয়, যদি মিউট করতে না পারেন তাহলে বলবেন, সেটার ব্যবস্থা করে দেবো, বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আমি হচ্ছে ওখানে যাইয়া দেখতে হয় না, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছেন সবাই তাই না? যেগুলো আমরা আলোচনা করছি সবাই বুঝতে পারছেন না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মুস্তাসিম, থ্যাংক ইউ। তারপরে আছেন মুন, থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার হইছেন কে? রায়ান ক্লিয়ার হইছেন। তারপরে হচ্ছে ফাহিম, ফাহিম হচ্ছে জি স্যার বুঝতে পারছি, বাট আপনি আনমিউট অপশনটা অ্যালাউ করেন। ওকে, ঠিক আছে, আমি আনমিউট অপশনটা অ্যালাউ করার ব্যবস্থা করছি। আচ্ছা, যারা রেসপন্স করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমারও ভালো লাগে যে আমি বুঝাইতে পারছি।
তখন হচ্ছে ভালো লাগে যে ক্লাসটা হচ্ছে আপনারা এনজয় করছেন এবং আমি হচ্ছে আরো ইন্সপায়ার্ড হই যেন আপনাদেরকে আরো ভালো করে বুঝাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব যে ত্রিভুজের হচ্ছে কি এই যে সাধারণ বিন্দু বা শীর্ষবিন্দু দুইটা মিলে একটাই মূলত। আচ্ছা, আমরা যে কোনো দুটি বাহুর, আমরা আগে বাহু দেখছিলাম না, এই যে এটা একটি বাহু, এটা একটি বাহু, ঠিক আছে? যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে। এই যে এটা একটা বাহু না, এটা আরেকটা বাহু, ঠিক আছে? অথবা এটা একটা যে কোনো দুটি বাহুকে যখন আমরা এক জায়গায় নেই, নিয়ে কি করি, সাধারণ বিন্দু দুইটাকে যখন আমরা এদিকে নিলাম, নিয়ে হচ্ছে এই জায়গায় নিয়ে গেলাম, এখানে একটা কি জয়েন্ট হয়েছে না? এই যে বাহু এবি, বাহু দেখা যাইতেছে স্লাইডটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে বাহু এবি এবং এসি, যে কোনো দুইটা বাহুকে যখন আমরা এক জায়গায় নিলাম, নিয়ে যে জয়েন্ট করলাম না, এই জয়েন্টের অংশকে কি বলে? সাধারণ বিন্দু বলে। এই সাধারণ বিন্দুটাকে হচ্ছে শীর্ষ বিন্দু বলে। শীর্ষ বিন্দু মানে কিন্তু উপরের বিন্দু না। শীর্ষ বিন্দু মানে হচ্ছে দুইটা যে বাহু আছে না, দুইটা যে রেখা আছে, এই দুইটা রেখা অথবা দুইটা বাহুকে যখন আমরা এক জায়গায় জয়েন্ট করি, যেই জায়গাটাতে জয়েন্ট হচ্ছে সেই জয়েন্টের অংশটা হচ্ছে শীর্ষ বিন্দু অথবা সাধারণ বিন্দু। যেমন এই জায়গাটা এখানে জয়েন্ট হচ্ছে না, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা কি শীর্ষবিন্দু বা সাধারণ বিন্দু। এই যে সির এই জায়গাতে আমরা এই বাহুটা আসছে এদিকে, এই বাহুটা আসছে এদিকে, এসে এখানে জয়েন্ট হয়েছে না, এটা হচ্ছে কি একটা শীর্ষবিন্দু। এদিকে যদি আমরা যাই, এই যে বি এর জায়গাতে, এখানে হচ্ছে একটা শীর্ষবিন্দু। তাহলে আমরা কি বলতে পারবো যে যে কোনো দুটি বাহু যখন একসাথে জয়েন্ট হয়, যেই অংশটাতে জয়েন্ট হয়েছে সেই অংশটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কিন্তু আমরা কনফিউজড হইতে পারি সবাই, যে শীর্ষবিন্দু মানে সবসময় উপরের বিন্দু না, নিচেরটাও হইতে পারে, এদিকেরটাও হইতে পারে। অর্থাৎ দুইটা বাহু যখন এক জায়গায় জয়েন্ট হয়, এই যে এটা একটা বাহু মনে করি, এটা একটা বাহু মনে করি, হ্যাঁ, আমরা এক জায়গায় জয়েন্ট করলাম, এটা কিন্তু কি হয়ে গেছে, বাহু ওই শীর্ষবিন্দু হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, আরো কিছু বিষয় আছে, যে একটি ত্রিভুজের মধ্যে তিনটি শীর্ষবিন্দু থাকবে। আমরা জানি যে ত্রিভুজে হচ্ছে তিনটি রেখা থাকে, তাই না? তিনটি রেখাকে আমরা জয়েন্ট করি। যেমন এটা হচ্ছে একটি রেখা, আমরা এটা নিলাম আরেকটি রেখা, ঠিক আছে? এটা নিলাম আমরা আরেকটি রেখা, তাই না? এই যে তিনটি রেখাকে আমরা জয়েন্ট করলাম বা যুক্ত করলাম, একত্রিত করলাম, তাহলে কি হয়েছে, যেহেতু তিনটি রেখা ছিল, এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, জয়েন্ট পয়েন্ট তৈরি হয়েছে না? এখানে আরেকটা জয়েনিং পয়েন্ট তৈরি হয়েছে না? এখানে আরেকটা জয়েনিং পয়েন্ট তৈরি হয়েছে। এই জয়েনিং পয়েন্টগুলো হচ্ছে কি শীর্ষ বিন্দু। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন যদি আমরা এই ত্রিভুজটাকে দেখি, এই ত্রিভুজে কি আছে, এই যে এ বি, এই যে এ বি আছে না, এ বি একটি বাহু হয়েছে। এই যে এখানে আমরা দেখি একটু, এ বি বাহু, এ বি এই বাহুটা এবং বাহু এসি, এই যে বাহু এসি, এই যে এই বাহুটা। ক্লিয়ার? এ বি এবং এসি এর সাধারণ বিন্দু হলো এ, এই জায়গাটা। বুঝতে পারছো সাধারণ বিন্দু কোনটা? এই রেখাটা, এই রেখাটা দুইটা এই জায়গায় জয়েন্ট হয়েছে না, এজন্য কি যে এ বি ও এসি এর সাধারণ বিন্দু হলো কি এই যে এটা এটি হলো কি একটি শীর্ষবিন্দু। এটাকে আমরা সাধারণ বিন্দু বলবো, যে এটা হচ্ছে সাধারণ বিন্দু, আর এই সাধারণ বিন্দুটাই হচ্ছে কি শীর্ষ বিন্দু। এখন আপনারা আমাকে বলেন, একটু চ্যাট বক্সে বলবেন যে এই যে এ বি মানে হচ্ছে এই রেখাটা, হ্যাঁ, এই রেখাটা এবং বিসি এই যে বিসি এই হচ্ছে বি, এই রেখাটা, ঠিক আছে? এই দুইটার সাধারণ বিন্দু কোনটা একটু চ্যাট বক্সে লেখেন। অর্থাৎ এটা এবং এটা, এই দুইটার সাধারণ বিন্দু কোনটা, সেটা কি সি হবে নাকি এ হবে নাকি বি হবে? দেখি একটু চ্যাট বক্সে লেখেন তো। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমার মনে হচ্ছে আপনাদেরকে বুঝাতে পারছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেলছি, পরেরটা আমরা বুঝে ফেলবো। তাহলে বাহু এসি এই বাহুটা এবং বিসি এই বাহুটার বিন্দু কি হবে তাহলে সি। ঠিক আছে, আমরা ক্লিয়ার না? একদম ক্লিয়ার হয়ে গেছি আমরা। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। যদি যাই, এখানে দেখবো আমরা ত্রিভুজের কোণ। এখানে একটু কনফিউজিং ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ, ত্রিভুজের কোণ এবং ত্রিভুজের বাহু
একটু কনফিউজড হবা, শুরুতে কিন্তু কনফিউজড হইতে পারে, এজন্য আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আমি একটু কনফিউশনটা ভেঙেও দিব, একটু খেয়াল রাখবা। আমরা যদি আগের স্লাইডে যাই তাহলে আমরা কি বলছি ওখানে, আমরা শুধু এই অংশটুকুকে, হ্যাঁ, শুধু এই অংশটুকুকে আমরা কি বলছি, ত্রিভুজের কি বলছিলাম, শীর্ষবিন্দু বলছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে আমরা একটু মানে শুধু এই জয়েনিং পয়েন্টটাকে কি বলছিলাম, ত্রিভুজের শীর্ষবিন্দু অথবা সাধারণ বিন্দু বলছিলাম। কিন্তু ত্রিভুজের কোণটা কি? আচ্ছা, দুটি বাহু শীর্ষ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে ত্রিভুজের কোণ বলে। আচ্ছা, শীর্ষবিন্দু বলছিলাম আমরা, এইটা হচ্ছে কি শীর্ষ বিন্দু, এইটা হচ্ছে একটি শীর্ষ বিন্দু, এইটা হচ্ছে একটি শীর্ষ বিন্দু, তাই না? এই জয়েনিং পয়েন্টগুলো হচ্ছে এক একটা শীর্ষ বিন্দু। এখন আমরা কি বলছি যে দুটি বাহু শীর্ষ বিন্দুতে এই জায়গাতে যে কোণ উৎপন্ন করে, এই যে কোণ, এই যে একটা কোণ উৎপন্ন করছে, এই যে একটা কোণ উৎপন্ন করছে, এই যে আরেকটা কোণ উৎপন্ন করছে, এই কোণগুলোর কি বলা হয়, ত্রিভুজের কোণ বলা হয়। ক্লিয়ার বিষয়টা? এই তিনটিকে আমরা কি বলি, ত্রিভুজের কোণ বলে। আর শীর্ষবিন্দু ছিল এই জয়েনিং পয়েন্টটা, আর কোণ হচ্ছে এইটুকু পুরাটা, অর্থাৎ শীর্ষ বিন্দু থেকে জয়েনিংটা শুরু হয়, ওই শীর্ষ বিন্দু থেকে ত্রিভুজের নিচের দিকে ত্রিভুজের কিটা শুরু হয়। আচ্ছা, এখানে আমরা এখন আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি ত্রিভুজে কয়টি কোণ থাকে সেটা একটু লেখো। একটি ত্রিভুজে কয়টি কোণ থাকে একটু লেখো তো। একটি ত্রিভুজে কি 5টি কোণ থাকে, নাকি 3টি কোণ থাকে, নাকি 2টি? ওকে, এমডি মাহিন ইসলাম 3টি। ওকে, আরজুমান আরানা, আমি যদি তোমার নামটা ভুল করে থাকি আমাকে ক্ষমা করবা, হ্যাঁ? আচ্ছা, আরজুমান আরা লিখছো, হ্যাঁ 3টা, ওকে থ্যাংক ইউ। সাদিয়া 3টা, তারপরে 3টি, ইরাও 3টি, আচ্ছা, মুস্তাসিম রিহাব 3টি, কি লিখছো 3টি, ওকে আচ্ছা। রিয়েনা, ওকে সরি, প্রথম দিন তো একটু মিস্টেক হবে, হ্যাঁ ক্ষমা করে দিও। শুরুতেই সবার কাছে কারো নাম যদি ভুল করি, পৃথিবীতে নাম ভুল উচ্চারণ করা সবচেয়ে বড় একটি অপরাধ। আজকে আমি শুরুতেই সেই অপরাধের জন্য সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, হ্যাঁ? আমি ধীরে ধীরে সবার নামটা মনে রেখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওকে, মোটামুটি সবাই আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ? আচ্ছা, এইখানে আর অনেককেই দেখতে পাচ্ছি। ওকে, সবার কমেন্টগুলোই দেখছি। ওকে, থ্যাংক ইউ, সবাই অনেক ভালো আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে এই যে কোণ এ, এটা হচ্ছে কোণ এ, কোণ বি এটা হচ্ছে আমাদের কোণ বি, এইটা যে কোণ সি। আমরা তাহলে ত্রিভুজের শীর্ষ বিন্দুও বুঝলাম, ত্রিভুজের কোণও আমরা বুঝে ফেললাম, ঠিক আছে? এখন আমাদের একটি প্রশ্ন থাকবে, আমরা যাই, একটি কুইজ আছে, ছোট্ট একটি কুইজ, একটি প্রশ্ন আছে। এখন আমরা একটু বলি যে শীর্ষ বিন্দু ও কোণ এটা কি একই জিনিস নাকি ভিন্ন? যদি ভিন্ন হয় তাহলে কি, ঠিক আছে? আচ্ছা, ভিন্ন যদি হয় তাহলে কি? প্রথম উত্তর দেন সবাই চ্যাট বক্সে যে এই দুটা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস, এটা একটু ক্লিয়ার করেন। ত্রিভুজের শীর্ষ বিন্দু এবং ত্রিভুজের কোণ এই দুটি কি একটা জিনিস নাকি ভিন্ন জিনিস, এটা একটু উত্তর দেন সবাই। এক হইলে লেখেন এক, হ্যাঁ আমি ফার্স্ট ক্লাস নিচ্ছি, আপনাদের সাথে ফার্স্ট ক্লাস নিচ্ছি আর কি, অন্যদের সাথে আরো ক্লাস নিয়েছি। আচ্ছা, হ্যাঁ ডিফারেন্ট, অনেক সোজা, ঠিক আছে থ্যাংক ইউ। ভিন্ন, ওকে, আলাদা, ওকে আলাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আমি হচ্ছে কি করে দিচ্ছি, একটু কথা বলা যায়, দেখো তো। গুড হ্যাঁ বলো, গুড স্টুডেন্টের নামটা কি?
স্যার আমার নাম হচ্ছে জিনিয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার এই দুইটা জিনিস হচ্ছে একই না। ওকে, আচ্ছা শীর্ষ। শীর্ষবিন্দু হচ্ছে হুম যখন দুটা ততোধিক সরলরেখা বা রেখাংশ একটি বিন্দুতে মিলিত হয়, হুম সেই বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু বলে। হুম কিন্তু হচ্ছে কোণ হচ্ছে দুইটি রশ্মি হুম বা রেখাংশ একটি সাধারণ বিন্দু থেকে উৎপন্ন হলে তাদের মধ্যবর্তী হুম বিস্তৃতি হলো কোণ। কোণ। যেমন হচ্ছে এবিসি একটি কোণ, হুম মানে এবিসি। এবিসি, হ্যাঁ এটা একটা কোণ হবে। বিন্দু এ বি সি কোণ হচ্ছে বিন্দুটি হচ্ছে শীর্ষবিন্দু। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। কি জানি নাম বলছিলা? জিনিয়া। জিনিয়া। ওকে জিনিয়া, জিনিয়াস মতো উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আরেকজন আছে, অনেকে হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আমি আরো একজনকে, দুজনকে সুযোগ দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলো। সম্ভবত আয়েশাকে সুযোগ দিয়েছি, বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি আজকে সম্পাদ্য করানো হবে? না, আজকে শুধু আমরা হচ্ছে যেই 10টি টপিক দেখছিলাম সেগুলাই আলোচনা করব। তারপরে ক্লাসে তারপরে ক্লাস আমরা উপপাদ্য, তারপরে সম্পাদ্যতে যাব আর কি। আচ্ছা, আমার যে প্রশ্ন ছিল সেই সম্পর্কে বলার কিছু আছে? স্যার এটা হচ্ছে ভিন্ন হবে। ভিন্ন হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আরো একজনকে সুযোগ দেই। ছেলেরা কি পড়াশোনা কম করে নাকি? ছেলেদের কারো হ্যান্ড রেজ দেখি না, ঠিক আছে। আচ্ছা আমরা পরের বারে আরেকবার সুযোগ দিব, এখন আপাতত আমরা থাকি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম, আমরা যদি এদিকে দেখি যে এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের শীর্ষবিন্দু, এই পয়েন্টটা হচ্ছে শীর্ষবিন্দু, এই পয়েন্টটা হচ্ছে শীর্ষবিন্দু, কিন্তু কোণ হচ্ছে এই যে এই দুইটা মিলে, অর্থাৎ রেখা এ বি এবং রেখা এসি, এই দুইটা মিলে যে এই জায়গাটা উৎপন্ন করছে না, এটাকে আমরা কোণ বলি, এটাকে আমরা কোণ বলি, এটাকে আমরা কোণ বলি, ঠিক আছে। অতএব শীর্ষবিন্দু অথবা সাধারণ বিন্দু এবং কোণ এক জিনিস না। কে হচ্ছে একটু অ্যাংরি রিয়েক্ট দিয়েছো ভাই, কি হয়েছে, কোনো সমস্যা? আচ্ছা সম্ভবত বলে দিয়েছো। আচ্ছা, আপনাদের অনেকেরই মেসেজ কিন্তু দেখছি, হ্যাঁ আমি ওপেন না করলেও কিন্তু মেসেজগুলো দেখতে পাচ্ছি, কারো মেসেজ ওপেন না করলে আবার মন খারাপ করবেন না, ঠিক আছে, সবারগুলোই দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা তাহলে যাই, পরের স্লাইডে যাই। তাহলে আমরা ত্রিভুজের কোণ পড়লাম, ত্রিভুজের শীর্ষবিন্দু পড়লাম, দুইটার পার্থক্যটাও আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা প্রশ্নটা আমরা শেষ করে ফেলছি। এখন আসি ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকারভেদ নিয়ে, ত্রিভুজ কত প্রকার অথবা ত্রিভুজের কি ধরনের প্রকারভেদ হয়, ঠিক আছে। ত্রিভুজের প্রকারভেদ সাধারণত দুই ধরনের হয়, ঠিক আছে। আমরা যদি হুট করে বলি যে ত্রিভুজ তিন প্রকার, হতে পারে যে কোনো একটা বলে, কিন্তু আমরা যদি পুরোপুরি আলাদা করে বলি, অথবা প্রশ্ন আসতে পারে যে বাহু বেদে, আমরা দেখছি না বাহু একটা আর কোণ একটা, ঠিক আছে। তো বাহু বেদে ত্রিভুজ কত প্রকার, এরকম প্রশ্ন আসলে আমরা লিখতে পারি। আবার যদি প্রশ্ন আসে যে কোণ বেদে ত্রিভুজ কত প্রকার, সেটাও লিখতে পারি। অথবা যদি শুধু থাকে যে ত্রিভুজ কত প্রকার, তাহলে আমরা দুটাই লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা আমরা যাই বাহু বেদে। বাহু কি সেটা তো আমরা দেখছিলাম শুরুতেই। তাহলে বাহু বেদে, এই যে বাহু বেদে, এই যে বাহু বেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, ঠিক আছে। বাহু বেদে ত্রিভুজ তিন প্রকার। প্রথমটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অর্থাৎ সহজ কথা হচ্ছে তিনটি বাহুই কি থাকবে, সমান থাকবে। তিনটি বাহুই কি থাকবে, সমান থাকবে। যেমন এরকম একটি বাহু হইতে পারে, যেমন এটার এদিকেও 2 সেন্টিমিটার, এদিকেও 2 সেন্টিমিটার, এদিকেও 2 সেন্টিমিটার, বা যে কোনোটা হইতে পারে। যেটাই হবে সেটা কি হবে, একদম ইকুয়াল হবে, কোনোটা কোনো পার্থক্য থাকবে না। তো এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার। প্রথমটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তিনটি বাহুই কি থাকবে, সমান থাকবে। তারপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে কোনো দুটি বাহু কি থাকবে, সমান থাকবে। যেমন এরকম হইতে পারে, এরকম হইল, ঠিক আছে। এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, কিন্তু এটা দেখা গেল 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইটা এবং এই দুইটা সমান হয়ে গেছে।
তাহলে যেই ত্রিভুজের দুটি বাহু সমান থাকে সেটাই কি সমবাহু ত্রিভুজ। তারপরে হচ্ছে বিষম বাহু ত্রিভুজ, কোনোটাই সমান না, যতগুলা বাহু আছে কি একটাই সমান না, সেটা হচ্ছে কি বিষম বাহু ত্রিভুজ। তাহলে আমরা আজকে বলছি যে একদমই বেসিক ক্লাস করব এবং প্রত্যেকটা টপিক যেন আমাদের মুখস্থ থাকে, একবারে ক্লাসের পরে যেন আমাদের আবার পরে মুখস্থ করতে না হয়, এখানেই যেন আমাদের মুখস্থ হয়ে যায় এবং আমরা যেন ভিজুয়াল এটাকে দেখতে পারি। ঠিক আছে, এইরকম আমরা শেখার চেষ্টা করব। তাহলে যদি সহজে বলি, ত্রিভুজ তিন প্রকার, সমবাহু, তারপরে হচ্ছে দ্বিসমবাহু, তারপরে কি একদম বিষমবাহু, কোনোটাই সমান না। আমরা যদি নাম মনে আমরা না রাখতে পারি তাহলে বলতে পারবো সবগুলাই সমান, দুটি সমান, একটাও সমান না, এইরকমও কি করতে পারবো আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন কেউ একজন একটু বলেন তো, আচ্ছা আমি একটু পিছনে যাই, কেউ একজন একটু বলেন বিষমবাহু কি? বিষমবাহু কি একজন একটু বলেন, হ্যান্ড রেজ করেন, আমি সুযোগ দিচ্ছি। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে এমন একটি ত্রিভুজ যার কোনো বাহুই সমান নয়। কোনো বাহুই সমান নয়, ঠিক আছে। মাহিন না আপনার নাম? জি স্যার। আচ্ছা, কোথা থেকে জয়েন করছেন? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ, আচ্ছা ঠিক আছে। আমি একটু লাস্টের শেষের দিকে সবারই হচ্ছে অ্যাড্রেসটা জানবো আর কি। ঠিক আছে মাহিন, থ্যাংক ইউ। তাহলে আমরা বিষম বাহুটা মনে থাকলো আমাদের। তাহলে আমরা দেখলাম যে বাহু বেদে কি তিন প্রকার, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু। সমদ্বিবাহু অর্থাৎ দুইটি বাহু সমান, আরেকটা হচ্ছে বিষমবাহু। আচ্ছা, তারপরে আমরা দেখব কোণ বেদে। আমরা হচ্ছে এইটাকে হচ্ছে আমরা দেখছিলাম যে ওকে, আমরা এটাকে আমরা কি বলছিলাম, বাহু বলছিলাম। এটা হচ্ছে আরেকটি বাহু, ঠিক আছে। তো বাহু বেদে হচ্ছে তিন প্রকার দেখলাম। এখন আমরা দেখব কোণ বেদে। এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এই দুইটা বাহু মিলে একটা কোণ উৎপন্ন করলো না। এই কোণ বেদে বাহু কয় প্রকার হয় সেটা আমরা দেখব। প্রথমটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ সব কোণ কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর কম হবে। প্রত্যেকটি কোণ হচ্ছে কি হবে 90 ডিগ্রি এর কম হবে। তিনটা কোণ হয় না, তিনটা কোণের সবগুলা কোণেই কি হবে 90 ডিগ্রি এর কম হবে। যেটা 90 ডিগ্রি এর কম হবে সেটাকে কি বলে, সূক্ষ্মকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তারপরে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ এটা কি হবে 90 ডিগ্রি এর বেশি হবে। প্রত্যেকটি কোণ, একটি কোণ, প্রত্যেকটি না সরি, একটি কোণ হবে কি 90 ডিগ্রি এর বেশি হবে। আচ্ছা, তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজ। প্রত্যেকটি ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা যদি বলি একটা হচ্ছে 90 ডিগ্রি এর কম, ঠিক আছে, 90 ডিগ্রি এর কম হবে, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি এর সমান হবে। 90 ডিগ্রি এর সমান হবে, আরেকটা কি যে কোনো একটা 90 ডিগ্রি এর বেশি হবে, প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, নামগুলো আমরা মনে রাখতে পারি। এখানে উল্টা দেওয়া আছে, আমাদের সুবিধার্থে আমরা এগুলাকে চেঞ্জ করে নিতে পারি, কোনো সমস্যা নেই। হুবহু এরকম দিয়ে বলতে হবে সেটা নাই। আমরা চাইলে সমকোণীটাকে সামনে নিয়ে আসতে পারি। সমকোণী মানে হচ্ছে কি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর সমান, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ কি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর বেশি হবে। ঠিক আছে, আর সূক্ষ্মকোণী যেটা, সেই ত্রিভুজের প্রত্যেকটি কোণ কি হবে 90 ডিগ্রি এর কম হবে। মনে থাকবে? আবার বলছি, সূক্ষ্মকোণী হচ্ছে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এর কম হবে। আর স্থূলকোণী একটি কোণ, স্থূলকোণীর একটি কোণ 90 ডিগ্রি এর বেশি হবে। আর সমকোণী একটি কোণ 90 ডিগ্রি এর কম হবে। মনে থাকবে না? একটু বলেন তো, রেসপন্স করেন, এরকম বললে মনে থাকবে কিনা। যেখানে হচ্ছে 90 ডিগ্রি এর কম সবগুলা কোণ সেটা হচ্ছে সূক্ষ্মকোণী, আর একটি কোণ 90 ডিগ্রি এর বেশি হবে সেটা হচ্ছে স্থূলকোণী, আর সমকোণী হচ্ছে একটি কোণ 90 ডিগ্রি এর কম হবে। ঠিক আছে, আচ্ছা 90 ডিগ্রি হবে, সরি 90 ডিগ্রি হবে, সেটা হচ্ছে সমকোণী। মনে থাকবে?
বুঝতে পারছেন কিনা অথবা কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়টার উপরে? ঠিক আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফাহিম, মনে থাকবে। আচ্ছা, প্রশ্ন থাকলে, প্রশ্ন যদি না থাকে তাহলে হচ্ছে আমি একটু প্রশ্ন নিব আপনাদের থেকে। এখন হচ্ছে একটু বলেন। আচ্ছা, কে বলবেন বলেন তো? একজন একটু হ্যান্ড রেজ করেন। অনেকেই হ্যান্ড রেজ করছেন, কাকে দেই সুযোগ? ওকে, ফাহিমকেই সুযোগ দিলাম। ফাহিম বলেন। ফাহিম বলেন হচ্ছে স্থূলকোণীটা কি? জি। যে কোণ মানে যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি এর বেশি সেই কোণ মানে সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। থ্যাংক ইউ। 90 ডিগ্রি এর বেশি হবে সেটাকে কি বলে? স্থূলকোণী। ঠিক আছে, এখন হচ্ছে ঠিক আছে, ফাহিম পুরা নাম কি? ফাহিম আল শামস। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আরেকজন হচ্ছে কে বলবেন? আরেকজন হচ্ছে রুবা সম্ভবত। হ্যাঁ, রুবা বলেন তো। রুবা বলেন সমকোণী কোনটা? সমকোণী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন সমকোণী ত্রিভুজ কাকে বলে? স্যার যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। রুবা কোথা থেকে জয়েন করছেন? স্যার আমি ঢাকা থেকে। ঢাকা থেকে। আর একটু আগে হচ্ছে কে জানি বলছিল? ফাহিম। ফাহিম কোথা থেকে? আচ্ছা, ফাহিম মনে এখন কথা বলতে পারবেন আবার। আচ্ছা, আরেকবার জিজ্ঞেস করবো। আচ্ছা, আরেকজনে হচ্ছে বলেন, সেটা হচ্ছে আচ্ছা ভিভো। ভিভো নিজেদের নামে নিকনেম গুলো করে নিবা তাহলে ভালো হয় আর কি চিনতে। হ্যাঁ, ভিভো নামে কে আছো? ভিভো কত জানি মডেল আছে, ওইটা নামে বলো। কি নাম ভাইয়া নাকি আপু, কে বলো? স্যার ওকে, কি নাম তোমার? সাবিনা ইয়াসমিন। সামিনা ইয়াসমিন। ঠিক আছে, নামটা চেঞ্জ করে নিও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো, যেই ত্রিভুজের হচ্ছে সবগুলো কোণ যেই ত্রিভুজের হচ্ছে সবগুলো কোণ 90 ডিগ্রি এর কম সেটাকে কি বলে? সেটাকে সমকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, যেটার হচ্ছে সবগুলো কোণ 90 ডিগ্রি এর কম সেটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে সাবিনা ইয়াসমিন, থ্যাংক ইউ। পরে ক্লাসে নামটা চেঞ্জ করে নেবা, যদি নাম চেঞ্জ করতে না পারো ইউটিউবে একটা ছোট ভিডিও দেখে নিবা, শিখে ফেলবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যাই পরে ক্লাসে। মোটামুটি আমরা ত্রিভুজের প্রকারভেদ গুলো আমরা শিখে ফেলছি। এখন পর্যন্ত আমরা কি কি শিখছি টপিকগুলো একটু লিখেন তো চ্যাট বক্সে। এখন পর্যন্ত কি কি আমরা শিখছি? প্রথমে হচ্ছে ত্রিভুজের শিখছি, ত্রিভুজের হচ্ছে বাহু শিখছি, ত্রিভুজের শীর্ষবিন্দু শিখছি, তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেকেই হ্যান্ড রেজ করে আছেন, আপনাদের কি প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করছে নুসরাত। নুসরাত বলেন তো কি বলবেন, কিছু বলবেন? তারপরে আয়েশা কিছু বলবেন? হ্যান্ড রেজ যারা করবেন তারা যখন কথা বলার সুযোগ চলে যাবে তখন হচ্ছে হ্যান্ড ডাউন করে ফেলবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, আসলে আপনি কোশ্চেন করেছিলেন তো এইজন্য আমি হ্যান্ড রেজ করেছিলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ধীরে ধীরে সবাইকে সুযোগ দিব না আর কি। হ্যাঁ, একসাথে সবাইকে দেওয়া যাবে না, আমি পরের বার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা যাই। ত্রিভুজের প্রকারভেদ আমরা শিখে ফেললাম। এখন হচ্ছে ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের কি লিখবো? ত্রিভুজের পরিসীমাটা আমরা শিখবো। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সুযোগ দাও। থ্যাংক ইউ। ত্রিভুজের পরিসীমাটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা ত্রিভুজের পরিসীমা হচ্ছে আচ্ছা ত্রিভুজের যে তিনটি বাহু থাকে না, তিনটি বাহুর যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য তো আমরা বুঝি মানে একটা বাহু কতটুকু লম্বা। এই যে ধরো এই হচ্ছে একটা বাহু, অর্থাৎ এ এবং সি, এটা একটা বাহু না?
এই বাহুটা কতটুকু লম্বা, কতটুকু দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের যোগফলকে কি বলে? ত্রিভুজের পরিসীমা বলে। অর্থাৎ একটি ত্রিভুজের তো 3টি বাহু থাকবে, 3টি বাহুর যে দৈর্ঘ্য থাকে সেই দৈর্ঘ্যকে যখন আমরা একসাথে যোগ করি সেটাকে আমরা কি বলি? ত্রিভুজের পরিসীমা বলি। যেমন আমরা এই ত্রিভুজটাকে নিলাম, এই যে এ একটা বাহু আছে না, বি আর একটা বাহু আছে, সি আর একটা বাহু আছে, এই 3টাকে যদি আমরা যোগ করি, আমরা ধরলাম যে, মনে করি যে এটা হচ্ছে এসি, এটা ধরো আমরা কত ধরলাম? ধরো 3 ধরলাম, অথবা একটু এদিক সেদিক হইতে পারে। এখানে আমরা যে সংখ্যাটা ধরছি এটা শুধু আমরা বোঝার জন্য ধরছি, ঠিক আছে? আমরা এটা ধরলাম 4, এটা ধরলাম কত? 5, ঠিক আছে? মনে করি যে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, এই অংশের দৈর্ঘ্য হচ্ছে কত? 5 সেন্টিমিটার। এখন যদি আমরা 3, এই যে 3, 4 এবং 5, এই 3টাকে যদি যোগ করি তাহলে যোগফল কত আসে? 12, তাই না? 3 আর 4 এর 7, 7 আর 5 12, ঠিক আছে? 12 সেন্টিমিটার, ঠিক আছে? অর্থাৎ একটি ত্রিভুজের যে যতগুলো বাহু আছে, 3টাই তো বাহু থাকবে, এর তো বেশি থাকবে না, কমও থাকবে না। তো এই বাহুগুলোর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের যে পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা যোগ করলে কি পেয়ে যাব? ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। আমরা একদম ছোট করে সংজ্ঞাটা নিয়ে আসছি যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলে। পরিসীমা বলে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, কে এখানে কি করতে চাচ্ছেন আবার? আচ্ছা, সবাই বুঝতে পারছেন? সমকোণী ত্রিভুজটা একটু বলেন। ঠিক আছে, আমি আবার বলতেছি, সমস্যা নেই। এইটা বুঝছেন কিনা সেটা একটু বলেন। আচ্ছা, রাদিয়া, ও শুরুতে নাকি? এখন কুইজ বলতে আমরা এই যে প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু কুইজটা নিয়ে নিচ্ছি, তাই না? এগুলাই কুইজ আর কি, আলাদা কুইজ দিব না আমরা, যেহেতু আজকে বেসিক ক্লাস রাখছি এজন্য শুধু থিওরিতে রাখছি। হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলোতে আমাদের কুইজগুলো থাকবে। আর আজকে আমরা কিন্তু এই যে একটা টপিক নেওয়ার পরে কিন্তু মৌখিক কুইজগুলো নিয়ে নিচ্ছি, এগুলাই হচ্ছে আমার কুইজ আর কি। কিন্তু ওই যে ফরমে যে কুইজটা থাকে এটা আজকে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি বুঝতে পারছিলেন কিনা সবাই একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, আবার বলছি, সমস্যা নেই, ঠিক আছে, আমি আবার বলে নিচ্ছি। ওকে, অনেকেই বুঝতে পারছেন, থ্যাংক ইউ যারা বুঝতে পারছেন। আর যারা হচ্ছে আবার বলতে হবে তাদেরকেও থ্যাংক ইউ যে আপনারা রেসপন্স করছেন। এই যে একটা ত্রিভুজ আমরা দেখলাম, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি একটি ত্রিভুজ। হ্যাঁ, এই ত্রিভুজে আমরা দেখলাম কি যে এ এবং বি হচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের একটি বাহু। ত্রিভুজের এটা হচ্ছে একটি বাহু, এটার দৈর্ঘ্য ধরলাম আমরা, এটা লম্বা, দৈর্ঘ্য মানে হচ্ছে লম্বা, এটা কতটুকু লম্বা আমরা ধরলাম, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তারপরে এ থেকে বি, এইদিকে আমার আরেকটা বাহু আছে না, এই যে এই বাহুটা আর কি, এখানে একটা বাহু আছে না, এইটাকেও আমরা ধরলাম 2 সেন্টিমিটার। আমরা ধরে নিলাম, তুমি 5 ধরতে পারো, তুমি 10 ধরতে পারো, অথবা আমরা যদি কখনো কোনো জায়গা মাপতে যাই তখন ওই জায়গাটা যত যেই পরিমাণ থাকবে সেটাই আমরা ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইদিকে আরেকটা কোণ আছে না, বাহু আছে না আমাদের, এই যে বাহু, এটাকে আমরা 2 সেন্টিমিটার ধরলাম। এখন এই যে এই 2, এই 2, এই 2, এই তিনটা 2 যদি আমরা যুক্ত করি তাহলে কত হয়? যোগ করি, 2 প্লাস 2 প্লাস 2 কত হয়? 6 হয়, ঠিক আছে? তাহলে এই 6 হয়েছে এই ত্রিভুজের পরিসীমা। কত? সেটা হচ্ছে 6। এই ত্রিভুজের পরিসীমা কত? 6। পরিসীমা মানে হচ্ছে একটি ত্রিভুজের যে 3টা বাহু আছে সেই বাহুগুলোর যোগফল, সহজে আমরা মনে রাখবো, ঠিক আছে? এখন ক্লিয়ার? ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার আছেন? আমরা শেষ পর্যায়ে আরেকবার একটু রিক্যাপ করবো না, আমাদের একদম লাস্ট পর্যায়ে দ্রুত শেষ করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু জটিল বিষয়ে আসছি।
এটা যদি মনে হয় আপনাদের কাছে জটিল লাগে তাহলে আমরা বেশি কিছু করব না, দরকার হলে পরের ক্লাসে আবার রিপিট করব। এজন্য হচ্ছে কাউকে চাপ নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা যতটুকু আজকে বুঝতে পারবো ততটুকুই কভার করব, যেটা বুঝবো না ওইটা মাথায় প্রেশার নিয়ে বোঝার দরকার, আমরা ধীরে ধীরে বুঝে যাব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের মধ্যমা। আচ্ছা, এই মধ্যমা বোঝার আগে আমরা মাঝামাঝি বুঝি কিনা একটু বলি তো। মাঝামাঝি বলতে আমরা কি বুঝি? কেউ একজন একটু বলেন তো, মাঝামাঝি বলতে কি বোঝেন? ইরা একটু বলেন, আপনি হ্যান্ড রেজ করে আছেন, একটু বলেন। মাঝামাঝি বলতে অথবা ঠিক মাঝখান, এটা বলতে আমরা কি বুঝি? আপনি যেভাবে বলতে পারেন সেরকমই বলেন, কোনো সমস্যা নেই। ইরা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। বলেন তো, মাঝামাঝি বা মাঝখান এই অংশ, এই কথা বলতে আমরা কি বুঝি? মাঝখানে, যেমন এইটা হচ্ছে এই প্যানটা, এই প্যানের মাঝখানে যে অবস্থান সেটাকে আমরা কি বলি? মাঝামাঝি বলি। অথবা আমি ঠিক ক্যামেরা মাঝখানে দাঁড়ায় আছি না, এটা হচ্ছে কি আমাদের মাঝামাঝি। এই মাঝামাঝি অবস্থানটাকেই মধ্যমা বলে। ঠিক আছে? আমরা সাধারণত এটা বুঝি। এই যে আমাদের আগের যে নলেজ, যেটা আমরা আগে থেকে জেনে আসছি যে মাঝখান বলতে এটাকে বোঝায়, কোনো কিছুর মাঝখানে অবস্থান করাকে বোঝায়। ঠিক আছে? তাহলে ত্রিভুজের মধ্যমা বলতে কি বোঝায়? এই ত্রিভুজের মাঝখানকেই বোঝাবে, নাকি অন্য কিছু বোঝাবে? কি মনে হয়? সহজ কথা, ত্রিভুজের মাঝখানকেই ত্রিভুজের মধ্যমা বুঝাবে। এখন আমরা এখানে দেখি কি বলছে। এখানে বলছে যে এই যে একটি চিত্র আছে এখানে, এই চিত্রটাকে আমরা ভালো করে লক্ষ্য করি। তারপরে কি বলছে যে এ বি সি একটি ত্রিভুজ। এই যে এ, এই যে বি, এই যে সি, এটা হচ্ছে একটি ত্রিভুজ। এই যে এই অংশটুকু আমি রেড মার্ক করতেছি, এটা হচ্ছে কি একটি ত্রিভুজ। আচ্ছা, বুঝলাম। এই ত্রিভুজ তাহলে কি হয়েছে? বলতেছে যে এই ত্রিভুজের যে এ বি সি, ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু, আমরা শীর্ষবিন্দু পড়ছিলাম। এই যে এখানে একটি শীর্ষবিন্দু আছে, এখানে একটি শীর্ষবিন্দু আছে, এখানে একটি শীর্ষবিন্দু আছে। আচ্ছা, তাহলে কি হয়েছে? এখন বলতেছে এ বি, এ বি, তারপরে এ বি মানে কি? এই যে এ বি, এইটার কথা বলতেছে। ঠিক আছে? তারপরে বলতেছে বি সি, মানে এই যে বি, এই বি সি, এইটার কথা বলতেছে। তারপরে কি বলছে? সি এ, তার মানে হচ্ছে এইটার কথা বলতেছে। আচ্ছা, এ বি বি সি, এইটা, এটা এবং এটা ত্রিভুজটির তিনটি বাহু। এই যে তিনটি বাহু, এটা একটি বাহু, এই তিনটি বাহু এবং কোণ, এই যে কোণ এ, কোণ বি, কোণ সি। ঠিক আছে? তিনটি কোণ। ওকে, এগুলো তো আমরা আগে থেকে জানি, তাই না? আচ্ছা, এখন তাহলে কি হয়েছে? এখানে দেখলাম শীর্ষবিন্দু বললো, বাহু বললো, তারপরে কোণ বললো। এখন কি হয়েছে? ত্রিভুজটির যে কোনো একটি বাহু, এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যে কোনো একটি বাহু, এই বাহুটা কি, যেমন বিসি কথা বললো, যে বিসি, এই বিসি এর কথা বললো, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। এই যে ডি নির্ণয় করি। ওকে, আমরা বিসি তে কি করলাম? ডি নির্ণয় করলাম। ডি নির্ণয় করার পরে কি হয়েছে? যে এবং ডি হতে বিপরীত শীর্ষবিন্দু, বি হতে বিপরীত ডি, এই যে ডি এখানে আঁকলাম, ডি হতে বিপরীত শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু এ পর্যন্ত রেখা আঁকি। এই যে ডি, এখান থেকে আমরা বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এ, এটা পর্যন্ত কি করলাম? একটা রেখা আঁকলাম। আঁকার পরে কি হয়েছে? এই যে এডি হয়েছে না, এ ডি হয়েছে। এই যে এডি, এডি হলো এ বি সি ত্রিভুজের একটি মধ্যমা। অর্থাৎ এই যে ডি, এই ডিটা হয়েছে এ বি সি, এই যে এই ত্রিভুজের একটি মধ্যমা। বিষয়টা বুঝাইতে পারছি? ঠিক আছে? আমরা একটু এটাকে একটু কি করি, ঠিক আছে, একটু এখন দেখাই। এই অংশটা, এটা হচ্ছে কি? এই যে একটা ত্রিভুজ দেখতেছিলাম আমরা, এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজের ডি অংশটা হচ্ছে কি? মধ্যমা। এগুলো তো আমরা আগেই পড়ে আসছি, লাস্ট পর্যায়ে এসে দেখলাম। এখন এখানে একটা কথা বলছে, এই যে এইটুকুটা একটু দেখো ভালো করে। হ্যাঁ, এখানে এখানে বলছে ত্রিভুজটির যে কোনো একটি বাহু, যেমন বিসি এর কথা বলছে। এখানে বিসি তে আমরা ডি নির্ণয় করি, কিন্তু আমরা যদি হচ্ছে এখানে নির্ণয় না করে এখানে নির্ণয় করি তাহলে হবে না। ধরো এখানে আমরা ডি দিলাম, ঠিক আছে,
এখানে ডি দিলে কি হবে, এই যে এখান থেকে পরে আমরা কি করব, যে এখান থেকে আমরা ওইটার বরাবর যে ডিটা নির্ণয় করলাম, এই ডি এর বরাবর বিপরীতে যে বিন্দুটা আছে সেখানে আমরা কি করব, একটি রেখা অঙ্কন করব। এইখানে রেখা অঙ্কন করলাম, তাহলে এই দিক থেকে কি এটা হয়ে গেছে মধ্যমা। ঠিক আছে, বুঝাইতে পারছি? ঠিক যদি আমরা এই রেখাতে এখানে মাঝখানে যদি আমরা ডি আঁকি এবং এটার ঠিক বিপরীতে এইখানে যদি আমরা শীর্ষবিন্দুতে রেখা আঁকি, তাহলে এটা হয়ে যাবে কি মধ্যমা। বুঝাইতে পারছি? মধ্যমাটা কি, ত্রিভুজের মধ্যমা কি, বুঝাইতে পারছি? আচ্ছা, সবাই কি কথা বলতে চায়? আচ্ছা, সবাইকে একটু সুযোগ দেই, যারা একবার বলে ফেলছে তাদেরকে দেই না আর কি। আলামিন, সম্ভবত আলামিন লেখা আর কি, এটা কি আলামিন? একটু আনমিউট করে কথা বলো তো। শুনতে পাচ্ছ আলামিন, নাকি আলামিন নামে লেখা আছে, আমি নামটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, সুদীপ্ত, সুদীপ্ত শুনতে পাচ্ছ? কথা বলো, যে আনমিউট করার সুযোগ দিছি। সুদীপ্ত শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের কি স্যার লেকচার শিট দেওয়া হবে? হ্যাঁ, লেকচার শিটটা দিয়ে দেওয়া হবে, প্লাস হচ্ছে এই স্লাইডটা, ওই যে এখানে যে আমরা লিখতেছি না, এটা সহ দিয়ে দিব না। হ্যাঁ, এটা দিয়ে দেওয়া হবে। এখন বলো, এটা বুঝছো কিনা, মধ্যমা জিনিসটা বুঝছো কিনা সেটা বলো। জি স্যার। ওকে, ঠিক আছে সুদীপ্ত, থ্যাংক ইউ। তারপরে জিনিয়া, সম্ভবত জিনিয়া বলো তো। স্যার। হ্যাঁ বলো, জিনিয়া হচ্ছে এটা বুঝতে পারছো কিনা সেটা বলো। ইয়েস স্যার। আচ্ছা, আমরা একটু বলো তো, যদি হচ্ছে আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা এই যে এখানে, ঠিক আছে, সরি, এখানে যদি হচ্ছে আমরা একটা কি নিতে চাই, এখানে যদি একটা মধ্যবিন্দু নিতে চাই, এই যে এখানে ডি আঁকলাম, কে? স্যার সুদীপ্ত। সুদীপ্ত একটু মিউট করো। What the? সে আনমিউট ছিল and কথা বলতেছি। সুদীপ্ত একটু মিউট করো। স্যার মিউট হয়েছে। আর আলামিকে একটু মিউট করে দেন। আলামি। স্যার সুদীপ্ত আবার আনমিউট হয়ে গেছে। হ্যাঁ, সুদীপ্তটা আনমিউট হয়েই আছে এখনো। ওকে, আচ্ছা, এখানে যদি আমরা ডি দেই, এখান থেকে আমরা বলছিলাম যে কি করতে হবে, এটার বিপরীতে একটি রেখা আঁকতে হবে। এখান থেকে রেখাটা কি এখানে আসবে নাকি এখানে যাবে নাকি সিতে যাবে? কোথায় যাবে বলো তো? এই যে সিতে যাবে। সিতে যাবে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটি বাহুতে আমরা মাঝখানে একটি ডি আঁকবো, সেই ডির বিপরীতে একটি রেখা অঙ্কন করবো, সেখানে কি হয়ে যাবে, আমাদের মধ্যমা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে জেনিয়া, থ্যাংক ইউ। আমরা পরের ক্লাসে যাই, পরের স্লাইডে যাই। আমরা শেষ পর্যায়ে চলে আসছি একবারে। মধ্যমা দেখলাম, হ্যাঁ। উচ্চতা, আচ্ছা, হাসাহাসি করা যাবে না বেশিক্ষণ, অতি হাসির গলায় ফাঁসি বলে একটি কথা আছে, হ্যাঁ, অনেক ফাঁসি হয়ে যাবে তারপরে। আচ্ছা, উচ্চতা, উচ্চতা মানে যেমন আমি কতটুকু উঁচু আছি, এই লাইটটা কতটুকু উঁচু আছে, ক্যামেরাটা কতটুকু উঁচু আছে, এটাই মানে তো আমরা উচ্চতা বুঝি। ঠিক আছে, একটি ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝায়, আমরা মোটামুটি উচ্চতা বলতে বুঝে ফেলছি। এটাকে যখন আমরা একটু বলতে যাব গুছিয়ে, তাহলে কি বলতে পারে, এই যে চিত্রের কথা বলছে, এখানে চিত্রের কথা বলছে, যে এই চিত্র আছে এখানে, ওকে, এই চিত্রের কথা বলছে। চিত্রে হচ্ছে এখানে এবিসি আছে, এ আছে, বি আছে, সি আছে, ঠিক আছে। এ বি, এই যে শীর্ষবিন্দু এর বিপরীত বাহু হচ্ছে, এটার শীর্ষবিন্দু বিপরীত বাহু কি, বি এবং সি। এটা একটা, এটার শীর্ষবিন্দু, এ শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু হচ্ছে এটা বিপরীত বাহু, এটা বিপরীত বাহু, ঠিক আছে। বি সি এর লম্ব দূরত্ব, এই যে বি, এই যে সি, ঠিক আছে, এটার দূরত্ব কতটুকু, ঠিক আছে, এটার দূরত্ব কতটুকু ধরলাম আমরা, এটা ধরো 6 সেন্টিমিটার, এটা ধরো
7 সেন্টিমিটার। এইটাই মূলত উচ্চতা বলে, ঠিক আছে? অর্থাৎ এই যে শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু থেকে নিচের যে দুইটি বাহু আছে সেই বাহুগুলার কতটুকু দূরত্ব, এইটা কতটুকু দূরে আছে সেটাই হচ্ছে কি উচ্চতা বলে। আর একটু দেখি যে এ হতে বিসি এর উপর লম্ব এম, এই যে এমটা, ঠিক আছে? এ হতে বি এবং সি, এইটা যে রেখা আছে এই রেখার উপরে কি আঁকি, বা এই যে বাহু আছে বিসি বাহু, এই বিসি বাহুর উপর কি আমরা এ এম আঁকি। এই যে এখানে হচ্ছে এম আমরা আঁকা আছে আগে, এইটা যদি আঁকি এবিসি ত্রিভুজের এই এমটাই, এইটাই হচ্ছে এটার উচ্চতা। বুঝাইতে পারছি? অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এ যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে নিচে যেগুলো আছে এটা যে দূরত্ব আছে, এইটার এবং এটা যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে আমরা কি বলি, উচ্চতা বলি। এখন এটার তো একটা নাম দিতে হবে, নাম দেওয়ার জন্য আমরা কি করব, এই যে বিসি আছে এই বিসিতে কি করব, এ থেকে একটি রেখা অঙ্কন করে ফেলবো, নিচে একটি নাম, এখানে এম দেওয়া আছে আমি অন্য কিছু দিয়ে যে কোনো কিছু একটা দিয়ে দিব, বাস এটাই হচ্ছে উচ্চতা। এখানে এ এম দেওয়া আছে, আমি যদি এ এন দেই অথবা এ এল দেই, যে কোনো একটা নাম দিব আমরা। নতুন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার কি নাম থাকে? নাম কিন্তু থাকে না, আমাদেরকে নাম দিতে হয়। তো এখানে আমরা উচ্চতা আঁকছি, সেরকম একটা নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম দিব, বাস এ এমটাই হচ্ছে উচ্চতা অথবা এ এলটাই উচ্চতা। ত্রিভুজের উচ্চতাও আমরা বুঝে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন আছে কারো? আচ্ছা, একদম শেষের দিকে তো প্রশ্নগুলো একসাথে নিয়ে নিব না, হ্যাঁ? আচ্ছা, একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি। আচ্ছা, আমি তো প্রথম বলছিলাম যে এই যে এটার কথা বলছিলাম, হ্যাঁ এখানের কথা বলছিলাম যে ত্রিভুজের মধ্যমা, তারপর হচ্ছে ত্রিভুজের উচ্চতা, যে এগুলা একটু কঠিন হবে, এগুলা হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে। বলছিলাম যদি মাথার উপর দিয়ে যেতে চায় তাহলে ছেড়ে দিবা, এখানে আটকানোর দরকার নাই, হ্যাঁ জোর জবরদস্তির কোনো দরকার নাই। তো মাথার উপর দিয়ে কি গেছে নাকি আমি মাথাতে ঢুকাইতে পারছি, সহজে কি বুঝাইতে পারছি নাকি পারি না, একটু বলো তো। উচ্চতা এবং হচ্ছে মধ্যমা, এই দুটা জিনিসকে আমরা বুঝতে পারছি সবাই? ওকে, থ্যাংক ইউ। ওকে সাদিয়া, থ্যাংক ইউ। ওকে, শোনা যাচ্ছে না? মুনকে এখন শুনতে পাচ্ছ? দেখো তো। আচ্ছা, মুনে বলছিল সমকোণী ত্রিভুজটা আবার, ঠিক আছে আমি আবার বলবো। ঠিক আছে, সবাই আমরা বুঝতে পারছি, ঠিক আছে তাহলে ভালো হইলো। আমি ভাবছিলাম যে মাথার উপর দিয়ে যাবে, তাহলে আমরা মাথার উপর দিয়ে না যা কি করছি, আমরা মাথাতে ঢোকাই ফেলছি। গুড লাক, সবাইকে অসংখ্য অভিনন্দন জানাই এই মাথাতে ক্যাচ করার জন্য। এখন আমরা লাস্ট পর্যায়ে আছি, এটাই আমাদের লাস্ট চাই সম্ভবত, হ্যাঁ এটাই আমাদের লাস্ট, ঠিক আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে ত্রিভুজের আচ্ছা বহিস্থ এবং হচ্ছে অন্তস্থ, এখানে কোন দেখবো আর কি, অর্থাৎ বহিস্থ কোণ অন্তস্থ কোণ। কিন্তু বহিস্থ বলতে এবং অন্তস্থ বলতে কি বুঝি আমরা, এটা তো বুঝি বহিস্থ মানে হচ্ছে সোজা বাহিরের জিনিস, যেমন এই রুমের বাহিরে, আমাদের ঘরের বাহিরে, আমাদের স্কুলের বাহিরে, তাই না? বহিস্থ মানে হচ্ছে বাহির, আর অন্তস্থ মানে কি ভিতরে, ঠিক আছে? আউট এবং ইন, এই দুইটা জিনিস আমরা মনে রাখি, সহজে মনে রাখার জন্য আর কি। এখন আমরা কোণ দেখবো, যেমন একটি ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে ভিতরেও কোণ থাকতে পারে আবার বাহিরেও কোণ থাকতে পারে। যে কোণটা বাহিরে হবে সেটাকে আমরা বহিস্থ কোণ বলবো, যেই কোণগুলো ভিতরে থাকবে সেটাকে আমরা কি বলবো, বহিস্থ কোণ বলবো, ঠিক আছে? এরকম আমরা একটু বুঝি আর কি। এখানে অনেক কথা লিখছে, আমরা এত কিছুতে যাই না, না গাই আমরা কি বলি একটু পরে নেই। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে, একটি ত্রিভুজ এই যে এ বি এবং সি, এটা হচ্ছে কি আমাদের একটি ত্রিভুজ। এই ত্রিভুজের একটি বাহু যদি আমরা বর্ধিত করি, ঠিক আছে, বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির বহিস্থ কোণ, ঠিক আছে? আমরা, এটা ছিল আমাদের আগের ত্রিভুজ, এই যে ত্রিভুজ এটা ছিল কি আমাদের আগের ত্রিভুজ। এখন আমরা কি করলাম, যে একটা বাহু বর্ধিত করলাম, এই যে একটি বাহু কি করছি, বর্ধিত করছি, এই বাহুটাকে আমরা টেনে এইখানে নিয়ে আসছি, দেখতে পাচ্ছি এই জায়গাতে নিয়ে আসছি। নিয়ে আসার ফলে কি হয়েছে,
বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয়, নতুন একটি কোণ উৎপন্ন হয়েছে। এই যে একটি কোণ উৎপন্ন হয়েছে এইদিকে, এটা কিন্তু আগে ছিল না। আমরা যখন এটাকে এদিকে টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার ফলে কি হয়েছে, এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই যে একটি কোণ উৎপন্ন হয়েছে না, এটাকে হচ্ছে বহিস্থ কোণ বলে। ঠিক আছে, আমাদের যে মূল ত্রিভুজ অথবা আমাদের যে মূল ঘর, আমাদের যে মূল স্কুল, এটা ধর আমরা স্কুল, স্কুলের বাহিরে এই কোণটা হয়েছে। বুঝাইতে পারছি? তার মানে বহিস্থ কোণ হচ্ছে সোজা বাহিরের কোণ। আমরা যদি এরকম বইয়ের মতো করে হুবহু বলতে নাই পারি, আমাদের মনে রাখার জন্য আমরা কি বলবো, বহিস্থ কোণ মানে হচ্ছে বাহিরের কোণ। সোজা কথা, যে মূল যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ভিতরের কোণ না, ঠিক আছে, বাহিরের কোণ। তাহলে বহিস্থ কোণটা আমরা বলে ফেললাম। অর্থাৎ মূল ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে কি বহিস্থ কোণ। আমরা এদিকে বর্ধিত করছি, এজন্য এখানে হয়েছে। আমরা যদি এইটাকে বর্ধিত করতাম তাহলে কি হইতো, এখানে কোণ উৎপন্ন হইতো, তাহলে এটা হইতো কি বহিস্থ কোণ হইতো। ঠিক আছে, এটা বহিস্থ কোণ হইতো। অথবা আমরা যদি এই দিকে বর্ধিত করতাম তাহলে কি হইতো, এখানে কোণ উৎপন্ন হইতো, তাহলে এটা হইতো কি বহিস্থ কোণ। বহিস্থ কোণ ক্লিয়ার? বহিস্থ কোণ মানে হচ্ছে সোজা কথা বাহিরের কোণ। ঠিক আছে, বহিস্থ কোণ মানে হচ্ছে আমাদের বাহিরের কোণ। আচ্ছা, এখন আমরা দেখবো ভিতরের কোণ কি অথবা অন্তস্থ কোণটা কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে, এই কোণের, এই যে কোণটা আমরা, এই যে কোণটা, এই কোণের কথা বলছে, এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুটি কোণকে বহিস্থ কোণের বিপরীতে অন্তস্থ কোণ বলা হয়। এত কঠিন ভাষা আমরা না বুঝা, এই যে কোণ আছে, এই কোণের বিপরীতে ভিতরে যে কোণগুলা, এই যে কোণগুলা, এই যে কোণগুলা, এই যে কোণগুলা, এই কোণগুলার কি বলা হয়, অন্তস্থ কোণ বলা হয়। ভিতরে যে কোণগুলো আছে সেগুলা কি বলা হয়, অন্তস্থ কোণ বলা হয়। ঠিক আছে, অপর দুটি কোণকে বহিস্থ কোণের বিপরীতে অন্তস্থ কোণ বলা হয়। এটারে 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 কি বলা হয়। আচ্ছা, এটা এখানে ব্যাখ্যা করে দিছে, সেই ব্যাখ্যাগুলা আমি বলে দিই একটু। এই যে ত্রিভুজ এবিসির কথা আমরা বলছিলাম শুরুতেই, বিসি ডি পর্দা বলছিল, মোটামুটি এই কথাটাই এখানে বলছে। ঠিক আছে, আমি যেটা বুঝাইছিলাম এটা এরকম বুঝাইছিলাম না, এখানে এগুলাই বলছে। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু বলে নাই আর কি। এখন আমি যদি সহজ কথায় বলি যে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। বহিস্থ কোণ হইছে আমার মেইন যে ত্রিভুজ, সেই ত্রিভুজের বাহিরে একটি কোণ উৎপন্ন করা, সেটাই হচ্ছে বহিস্থ কোণ। অর্থাৎ আমি একটি বাহু কি করব, বর্ধিত করব, সেখানে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, এইটা ছাড়া ভিতরে যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের বহিস্থ ও অন্তস্থ কোণ। এবং এটাকে এখানে এক্সপ্লেন করছে, সুন্দর করলে আমরা পড়লেই বুঝবো, যদি আমরা না বুঝি তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এখন আপনারা একটু বলেন অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ বুঝতে পারছেন কিনা? অন্তস্থ কোণ, হ্যাঁ, অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন। আচ্ছা, মন ইয়েস বলছেন আবার বুঝিনি বলছেন, আপনি কি বলছেন আর একটু বলেন তো, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছে। আমি সবগুলা দেখতে পারি নাই, তার জন্য খুবই সরি। ঠিক আছে, এখন আমরা একদমই শেষে, আমাদের ক্লাস টাইম অলরেডি আউট হয়ে গেছে। এখন যদি হচ্ছে প্রশ্ন থাকে, আর হচ্ছে চ্যাট বক্সে না, হ্যান্ড রেজ করেন যাদের যাদের প্রশ্ন আছে। হ্যাঁ, আমি হ্যান্ডগুলা ডাউন করে দিচ্ছি, আগে যেগুলা কি করা ছিল নতুন করে হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, কার কার প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে একটু বলেন, তারপরে আমরা শেষ করে দেব। কারো প্রশ্ন থাকলে, ওকে, সুদীপ্ত এর প্রশ্ন আছে। হ্যাঁ, সুদীপ্ত কথা বলে আবার মিউট করে ফেলবা, ঠিক আছে? ওকে, বলো সুদীপ্ত, কি প্রশ্ন? আমাদের সম্পাদ্য উপপাদ্য কবে করানো হবে? ওইটা তো বললাম যে ত্রিভুজের ধারাবাহিকতা আছে, বুঝাইতে পারছি। সম্পাদ্য উপপাদ্য কালকের ক্লাসে থাকবে, সম্পাদ্য সম্ভবত লাস্টের ক্লাসে থাকবে, 3 নম্বর ক্লাসে। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসের উপর কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো, বুঝাইতে পারছি। কারণ এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ধারাবাহিক ভাবে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন? সুদীপ্ত হ্যান্ড ডাউন করো, মিউট করো। হ্যাঁ, আর কেউ কারো কোনো প্রশ্ন? আপনারা টোটাল আছেন 43 জন। হ্যাঁ, 43 জনের মধ্যে সবাইকেই তাহলে বুঝাইতে পারছি আমি ধরে নিব, নাকি কিছুই বুঝাইতে পারি না, কোনটা ধরে নিব?
হয় সবাইকে বুঝাইতে পারছি, না হলে কিছুই বুঝাইতে পারি নাই। ভালো বুঝাইছি, ওকে। কে কথা বলতেছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ ক্লাস এনজয় করার জন্য, রেসপন্স করার জন্য। আরেকটা হচ্ছে যদি হচ্ছে তারপরও কোনো প্রশ্ন থাকে, আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে আমি এখনো অ্যাড নাই, সম্ভবত অ্যাড হব, অথবা প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলো আমার কাছে আসবে, সলভ করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে স্যার এই বিষয়গুলোকে আরেকটু এইভাবে বুঝাইলে আমরা আরো ভালো বুঝতাম, সেটাও দিতে পারো আর কি, ফিডব্যাকগুলো, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, সবাই অসংখ্য ভালো থাকো, এনজয় করো এবং গুড নাইট সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।